हेलो फ्रेंड, रीता रायर रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आजके आमी आलू बेगुन और बड़िर पातला झोल करे आपनादेर देखाबो। प्रथमे तेलटा गरम हये गेले बड़िगुलो भेजे नेब। खूब भालो करे लाल लाल करे बड़िगुलो भाजते हबे, एकटू तेल बेशी दिए। এই যে বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। ওই কড়াইতেই আমি আরেকটু তেল দিয়ে আলুগুলো ভেজে নেব, লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে আলুটাকেও আমি ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলুটাকে এবার তুলে নেব। আবারও আমি বেগুনটাকে দিয়ে সেম পদ্ধতিতে আমি বেগুনটাকেও ভেজে নেব। বেগুনটাও আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকেও আমি তুলে নেব। এবার ওই কড়াইতেই আরেকটু সামান্য তেল দিয়ে আমি তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দেব, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সেটাকে আমি দিয়ে দেব। একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে একটা টমেটো আমি কেটে রেখেছি, সেই টমেটোটাকে আমি ওর মধ্যে দিয়ে দেব। এই যে টমেটোটাকে দিয়ে দিলাম। এবার টমেটোটা একটু নরম করে নেব, হালকা হলুদ আর লবণ দিয়ে একটু নেড়ে নেব। টমেটোটা যখন নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে আদা বাটাটা দিয়ে দিলাম, সামান্য জিরের গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো, হলুদ আর লবণ দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব, সামান্য জল দিয়ে, নাইলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে মশলাটাকে আমি কষিয়ে নিলাম। খুব ভালোভাবে মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলাতে আর কাঁচা গন্ধ নেই। এই দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি গরম জল দিয়ে দেব। আপনারা চেষ্টা করবেন তরকারিতে গরম জল দেওয়ার, তাহলে তরকারির টেস্টটা আরও ভালো হয়। আর গরম জল না হলে আপনারা এমনি জল দিতে পারেন। এই দেখুন সমস্ত কিছু আমি ভেজে রেখেছি, একসঙ্গে আলু আর বড়িটাকে আমি রেখে দিয়েছি, সেটা একই সঙ্গে দিয়ে দিলাম। আলু আর বড়িটা আমি একটু আগেই দিলাম, বেগুনটা আপনারা একটু পরে দেবেন, কেননা আলু আর বড়ি সিদ্ধ হতে একটু সময় লাগবে। এই যে আমি আলু আর বড়ি 3-4 মিনিট ধরে একটু ফুটিয়ে নিয়েছি। এই দেখুন বড়িটা গলে গেছে। এরপরে আমি বেগুনটাকে এর মধ্যে মিশিয়ে দেব। বেগুনটাকে আমার মেশানো হয়ে গেছে, এবার একটু ঢাকনা দিয়ে রাখবো। এই যে রান্নাটা আমার হয়ে গেছে। এই রান্নাটা রুটি ভাত দুটোর সঙ্গেই ভালো লাগবে। এই যে তরকারিটা আমার হয়ে গেছে, এই সময় আপনারা ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে পারেন। আমি নামিয়ে নেওয়ার পরেই ধনেপাতাটা দেব। এই দেখুন তরকারিটা আমার রেডি হয়ে গেছে। ওপর দিয়ে ধনেপাতা দিয়ে ছড়িয়ে পরিবেশন করলেই তৈরি হয়ে যাবে আলু বড়ি বেগুনের পাতলা ঝোল। এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। রান্নাটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।